আগামী ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের ২ সদস্যের সঙ্গে সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল ও ভারত জুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেবে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ঢাকার মার্চ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর রাফা পুরোপুরি দখলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি আগ্রাসন চলাকালে বাস্তুচ্যুত গাজাবাসীর অন্যতম আশ্রয়স্থল ছিল এই রাফা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইনজুরিতে আইপিএল এর বাকি অংশ থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, কুচকির চোটে পড়েছেন গুজরাট টাইটান্সের ২৮ বছর বয়সী এই তারকা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।